ঐতিহ্য, সংস্কৃতি আর স্বাদের মেলবন্ধনে ঢাকার গুলশানে পাকিস্তান হাইকমিশনে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো পাকিস্তানি ফুড ফেস্টিভ্যাল। ফুড অ্যান্ড ফ্যাশন থিমের এই আয়োজনে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে উৎসবের আমেজে। শুক্রবার বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই উৎসবে আগত অতিথিরা উপভোগ করেন আসল পাকিস্তানি সব খাবারের স্বাদ। বিরিয়ানি থেকে শুরু করে ঐতিহ্যবাহী শিক কাবাব সহ নানা পদের লাইভ কুকিংয়ের পাশাপাশি প্রদর্শিত হয় পাকিস্তানের আকর্ষণীয় ফ্যাশন ও ঐতিহ্যবাহী পোশাক সামগ্রী। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ডাকসুর ছাত্রনেতা, শিক্ষক, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কূটনীতিক ও সামাজিক সম্পর্ক জোরদারে এমন আয়োজন দারুণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আগতরা। পাকিস্তানের যারা এখানে কর্মচারী আছেন, রাষ্ট্রদূত আছেন, ওনাদের সম্পর্কে আমাদের সম্পর্ক সবসময় আন্তরিক এবং আমরা ওনাদেরকে আন্তরিক মনে করি। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে এটা আমরা আশা করি। উন্নয়নে পাকিস্তান আমাদের অংশীদারিত্ব থাকবে, আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করব। বাংলাদেশে নতুন প্রোগ্রাম, পাকিস্তানকে আমরা নতুনভাবে আবিষ্কার করেছি। তারা যেন আমাদের হারানো ভাই, আমরা ভাইকে ফিরে পেয়েছি। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশ। আমি আসলাম, এখানকার দূতাবাসের যে কর্মচারী যারা রয়েছেন তারা একদম আমাদেরকে ভাইয়ের মতো রিসিভ করেছেন এবং তাদের কালচার, তাদের পোশাক আশাক, তাদের খাবার দাবার এর সাথেও আমরা খুব ভালো পরিচিত হতে পেরেছি। আমরা চাই যে আমাদের এই সেতু বন্ধ যাতে এভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই আয়োজনে ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আনন্দিত ও সন্তুষ্টি প্রকাশ করে খাবার ও সংস্কৃতির এই আদান প্রদান দুই দেশের মানুষের মধ্যকার সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। We have this opportunity today. We are hosting the Pakistan Food and Fashion Festival, and the idea is to contribute towards people-to-people contacts. And as you may see that we have a very good response from the people of Bangladesh, and ever since they have started there has been a big crowd and the response has been overwhelming. বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। উৎসবে যোগ দেয়া বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীরাও মেতে ওঠেন পারস্পরিক সংস্কৃতি বিনিময়ের উল্লাসে। তারা জানান, পড়াশোনার পাশাপাশি নিজ দেশের বাইরে এমন একটি চেনা আবহে আসতে পেরে এবং সংস্কৃতির বৈচিত্র্য উপভোগ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। মানে বাংলাদেশে থেকে পাকিস্তানি যে কুইজিন আজকে ফুড ফেস্টিভ্যালের মধ্যে, সেই জিনিসটা আসলে দেখে ভালো লাগতেছে। আমাদের আসলে পাকিস্তান যাওয়া কখনো হয়নি, সেই জায়গা থেকে আজকে এই জায়গায় অনেকটা পাকিস্তানি একটা পরিবেশ বিরাজমান। পাকিস্তানি নাগরিকরা এসেছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা এসেছেন, আমরাও এখানে আসার সুযোগ পেয়েছি। সো সেই জায়গা থেকে আমার কাছে খুবই মনোমুগ্ধকর লেগেছে প্রোগ্রামটা। मैं पहले आई थी तो बहुत ज़्यादा डिप्रेस थी, लेकिन जब ये इवेंट हुआ तो मुझे बहुत अच्छा लगा। मुझे बाहर जाने का मौका मिला, मुझे बांग्लादेश एक्सप्लोर करने का मौका मिला, तो मेरे लिए बहुत अच्छा एक्सपीरियंस है। एंड देन दिस आई एम इन्वाइटेड इन पाकिस्तान फूड फेस्टिवल। यहाँ पे मुझे पाकिस्तानी टेस्ट एंजॉय करने को मिला, अपने सब फ्रेंड्स को, अपने जूनियर्स को, अपने सीनियर्स को मिले यहाँ पे, और एक पाकिस्तानी मूवमेंट यहाँ पे लिव किया है हमने। और बांग्लादेश एक कंट्री मुझे बहुत अच्छा लगा जो पाकिस्तानी कल्चर के साथ भी बिल्कुल मिलता है। तो পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি। খাবারের স্বাদ আর ফ্যাশনের নান্দনিকতায় মোড়ানো এই উৎসব যেন কিছুক্ষণের জন্য ঢাকাবাসীর মাঝে তুলে ধরেছিল এক টুকরো ঐতিহ্যবাহী পাকিস্তান। বাংলা এডিশন, ঢাকা।